হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আজকে নতুন একটা ট্যুরের ভিডিও নিয়ে আবার চলে আসছি আমি বিরক্ত করতে। আর এবারে ট্যুরটা হচ্ছে আমাদের ট্রেন জার্নিতে হচ্ছে। আমি লাইফে ট্রেনে উঠেছিলাম এর আগে মাত্র ২ বার। আমার একদমই ট্রেন জার্নিতে এক্সপিরিয়েন্স নাই। ট্রেন জার্নিতে অনেকক্ষণ ওয়েট করতে হয় স্টেশনে, এটা খুবই বিরক্ত লাগে। আজকের চাঁদটা যে এত সুন্দর, মাঘী পূর্ণিমা চলছিল আর কি, এই জন্য চাঁদটা দারুণ লাগছিল। ট্রেনটা অনেকক্ষণ পরে আসলো, আমি ট্রেনে উঠে পড়লাম, একটু রং করছি এবার, আর বসে পড়লাম জানলার পাশের সিটে। এরপরে হচ্ছে আমরা সবাই ট্রেনে ওঠার পরে একটু হালকা পাতলা কথা বলা বলি, সিট প্ল্যানিং সব কিছু মিলে একটু সময় নিলাম। আর এখানে টুক করে আমি ১ কাপ কফি নিয়ে নিলাম। কফিটা জঘন্য ছিল, কাপটা সুন্দর কিউট। এরপরে হচ্ছে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। সেখানে হচ্ছে আমাদের ৪ ঘন্টার মতো ওভারঅল সময় লেগেছিল। আমরা যখন প্ল্যাটফর্মে পৌঁছাই তখন বাজে রাত ৩টা এবং আমরা চলে এসেছি শ্রীমঙ্গলে। ইয়ে! শ্রীমঙ্গলে আসার পরে একদম এত একটা ঠান্ডা, যেটা মানে বলার বাইরে। আমরা সবাই কাঁপতে 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 স্টেশনের পাশে আমাদেরকে স্টে করার জন্য বা আমাদের লাঞ্চ এবং হচ্ছে ব্রেকফাস্টের জন্য যে প্লেসটা, ওখানেই একেবারে নিয়ে গেল। এটা হচ্ছে পানসি রেস্টুরেন্টের অপোজিটে টি ভ্যালি নামে একটা দোতলা হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল। তো আমরা সবাই মিলে হচ্ছে এত ঠান্ডার মধ্যে কুপোকাত রাতে মানে না ঘুমিয়ে জেগে থেকে বাজে অবস্থা সবার, আমরা সবাই এই টি ভ্যালি রেস্টুরেন্টটাতে চলে গেলাম। সেখানে গিয়ে হচ্ছে আমরা উপরে দোতলায় চলে আসলাম। এই যে এখানে আমরা মানে বসার জন্য একটা জায়গা পেলাম, যেখানে আমরা বসলাম, ফ্রেশ হলাম এবং ফ্রেশ হবার পরে আমরা সবাই মিলে একটু বসে গান বাজনা শুনছিলাম, টুকিটাকি গল্পগুজব করছিলাম। ভালো লাগছিল। সবাই ঘুমে একটু কাতর ছিলাম আমরা, কিন্তু তারপরেও হচ্ছে ট্যুরে আসছি, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। সবাই মিলে গল্পগুজব করার এক পর্যায়ে যখন ভোর হলো আর কি, অলমোস্ট ৬টা বাজে, তখন এই যে ৬টা ১৩, এই সময় হচ্ছে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিল। এটা হচ্ছে চিকেন খিচুড়ি। সত্যি বলতে ট্যুরে গিয়ে আমি এরকম মজার খিচুড়ি কমই খেয়েছি, মানে খিচুড়িটা অনেক দারুণ ছিল, আমার ভালো লেগেছে, খুবই মজা ছিল। এরপরে নিলাম একটা চার টেস্টটা হচ্ছে একটু ডিফারেন্ট ছিল, আমি জানি না কেন, তারপরেও ভালো ছিল। চাটা খেলাম, খেয়ে এরপরে হচ্ছে আমরা সকালে আমাদের ফার্স্ট স্পট দেখার জন্য বের হলাম। আমাদের হচ্ছে গন্তব্য ছিল চাঁদের গাড়িতে করে হচ্ছে আমরা যাব নূরজাহান টি এস্টেট নামে যে জায়গাটা, ওখানে। তো আমরা সবাই চাঁদের গাড়ির জন্য ওয়েট করছিলাম এখানে দাঁড়িয়ে। চাঁদের গাড়িটা আসা মাত্র আমরা উঠে পড়লাম। এত কনকনে ঠান্ডা আর এত বাতাস, যেটা মানে এক্সপেক্টই করিনি। সবাই ঠান্ডায় মানে মাথা নষ্ট অবস্থা। ঢাকায় তো সেরকম ঠান্ডা নেই, আমরা এতটা প্রিপারেশন নিয়েও যাইনি সত্যি বলতে। আর চাঁদের গাড়িতে ওঠার পরে মানে বাতাসে মানে একদম হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। আমরা মানে কি বলবো, এই যে আমরা চলে আসলাম নূরজাহান টি এস্টেটে, খুব বেশি দূরে না, মানে চাঁদের গাড়িতে উঠে হয়তো বা ১০-১৫ মিনিটই লেগেছিল। এখানে আসার পরে ভাল লাগছিল, ভিউটা অনেক সুন্দর। মূলত শ্রীমঙ্গলে মানুষ আসে ভিউয়ের জন্য, মানে এই যে ভিউটা, কোটি টাকার ভিউ, এটা আসলে কখনোই মানে ছবিতে দেখে ভিডিওতে দেখে মানে ফিল করাটা পসিবল না। এই যে নিজেরা গেলাম, দেখলাম, এই যে ভালো লাগাটা কাজ করে, এটা আসলে কোনো পৃথিবীর কোনো ক্যামেরাতেই বোধহয় বন্দি করা যায় না, যেটা আমাদের চোখ দেখতে পায়। তো এই চা বাগানটা অনেক সুন্দর। সবাই শ্রীমঙ্গলে গেলে আশা করছি এখানেই সবাই গেছো, কম বেশি সবাই দেখেছো, জানো। তো খুবই ভালো লাগছিল, একদম সকালে ভোরে একটা মানে ঠান্ডা ছিল, ভালো লেগেছে। এরপরে ওখান থেকে ছবি তুলে বেরোলাম আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে। এটা হচ্ছে লেকের যাওয়ার আগে, এখানে রাস্তাটা এরকম ছিল, সুন্দর ছিল। এখানেও সারি সারি এরকম চা বাগান ছিল, মানে সিলেট মানেই সামহাও চা বাগান, শ্রীমঙ্গলে এটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন দেখার। আমরা সবাই হচ্ছে এখন মাধবপুর লেকের যাওয়ার জন্য এখানে ওয়েট করছি। এই যে গেটটা দিয়ে হচ্ছে ভিতরে ঢুকে বরাবর যেতে হয়। আমরা এখানে কিছুক্ষণ একটু আশেপাশে ঘুরলাম, দেখলাম, কিছু ক্লিপ নিলাম। এরপরে আমরা সবাই এন্টার করলাম ভিতরে গিয়ে হচ্ছে আমরা মাধবপুর লেকটা দেখব। লেকটা দেখার পরে আমরা আমাদের নেক্সট গন্তব্যে যাব আর কি, মেইন প্ল্যান এটা। লেকটা সুন্দর ছিল, ভালো লাগছিল। শাপলা ফুলের পাতা বেশি ছিল, ফুলগুলো ফোটা ছিল না, জানি না সকালে নাকি ফুল ফোটে। তো আমরা সকালে গিয়েছিলাম, কিন্তু ফুল ফোটা কম, কলি দেখতে পেলাম বেশি। তো এরকমই আর কি। এখানে খানিকক্ষণ আবার ঘোরাঘুরি করলাম। এরকম উঁচু পাহাড়ের মতো একটা জায়গায় খুব কষ্ট করে বেয়ে উঠলাম এই ভিউটা মূলত দেখার জন্য।
সুন্দর একটা ভিউ, অনেক ভালো লাগছিলো এখানে দাঁড়িয়ে ভিউটা দেখতে। আমি জানি এই যে ক্যামেরাতে দেখানো যায় না, বোঝানো যায় না, নিজের চোখে গিয়ে দেখে আসতে হবে। যদি যে কেউ না গিয়ে থাকো এখনও, তারা অবশ্যই যেতে পারো। একটু কাম, রিল্যাক্সড, পিসফুল একটা জায়গা যদি কেউ এক্সপ্লোর করতে চায়, শ্রীমঙ্গল ইজ এ গুড পিক। এটা একটা ভালো জায়গা। আমি জানি আমি ট্যুরে হচ্ছে সবার লাস্টেই গেছি, হয়তো অনেকেই শ্রীমঙ্গল তারপরে সিলেটের আদার্স যে প্লেসগুলো ঘুরে ফেলেছে। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ডাব, আনারস খেয়ে তারপরে হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে চলে গেলাম। সত্যি বলতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আহামরি দেখার কিছু নাই, সারি সারি গাছ, ভিতরে থেকে হচ্ছে রেল লাইনটা গেছে, এটাই মূলত দেখার জিনিস। আমরা এই যে রেল লাইনের মাঝখান দিয়ে হচ্ছে হাঁটা শুরু করলাম। এই জায়গাটা হাঁটতে খুবই কষ্ট হয়েছে, দীর্ঘ একটা রেল লাইনের মতো রাস্তা, মানে শুধুই হাঁটতে হয়েছে, হিউজ একটা আধা ঘন্টা বা তারও বেশি আমাদের হাঁটতে হয়েছে। আর এই পাথরগুলোর উপর থেকে হাঁটতে আমাদের সবারই কষ্ট হয়েছে। আমার তো পা একদম ব্যথা হয়ে গেছে, আর জুতার তলার কথা আর নাই বললাম। এরপরে হচ্ছে আমরা এই যে একদম ভিতরে যে জঙ্গলের মতো জায়গাগুলো, ওখান দিয়ে হাঁটতে হাঁটতে এই যে আমার আছে জল মুভির যে শুটিং স্পট, সেখানে গেলাম। যদিও এখানে দেখার কিছুই নাই, জাস্ট এরকম রেল লাইন, আশেপাশে জাস্ট এরকম বন জঙ্গল, বাস ওখান থেকে দেখা শেষ করে আমরা আমাদের নেক্সট গন্তব্যের জন্য হচ্ছে বের হলাম। আমরা হচ্ছে চাঁদের গাড়িতে যাচ্ছিলাম, এই চাঁদে এনজয় করেছি, ভালো লেগেছে চাঁদের গাড়িতে যেতে। যেতে যেতে হচ্ছে এখানে আমাদের যে গাইড ছিল, আমার হাজব্যান্ড ছিল, আর আমাদের কলিগ ছিল রিফাত, এরা সবাই গান ধরেছিল, গান শুনতে শুনতে আমরা যাচ্ছিলাম, ভালো লাগছিল। গাইড ছেলেটা ভালো গান গায়, ওকে দিয়ে আরও কিছু গান গাওয়ানো যেতে পারতো। তবে ওরা যে গানগুলো গাচ্ছিল সামহাও সেগুলো এত কমন বা পরিচিত ছিল না আমার, তো যাই হোক ভালো ছিল। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান রিসর্ট, এটার সামনে এসে আমরা একটু ব্রেক নিলাম। এখানে কিছু চায়ের দোকান ছিল, ওখান থেকে সবাই কিছু টুকিটাকি শপিং করলো, চা পাতা কেনা। আর এখানে দু একটা দোকানপাট দেখলাম, এই যে হ্যান্ডমেড হয়তো মণিপুরি কিছু ড্রেস, শাড়ি বা আদার্স আইটেমস ছিল। এগুলো দেখে আমরা হচ্ছে আমাদের যে ইয়াটা রেস্টুরেন্ট ছিল সেখানে ব্যাক করলাম। সত্যি বলতে এদের লাঞ্চটাও মজা ছিল। আমরা লাঞ্চ করলাম, কিছুক্ষণ ওয়েট করলাম, এরপর হচ্ছে আমাদের নেক্সট মানে ডেস্টিনেশন মণিপুরি পাড়া একটা মার্কেট ছিল, ওখানে চলে গেলাম। এখানে সত্যি বলতে মানে হামরি কিছু নাই, এখানে জাস্ট 4-5টা হয়তো দোকান ছিল বড় বড়, যেখানে কিছু শাড়ি ড্রেস সব দেখলাম, দেখে টেকে কেনাকাটা শেষ করে দেন আমরা চলে গেলাম হচ্ছে বদ্ধভূমি 71 পার্কে। এখানে জায়গাটা খুবই ছোট, এখানেও খুব বেশি দেখার মতো কিছু ছিল না, জাস্ট গিয়ে যে একটু বসেছিলাম, আমরা একটু আড্ডা দিলাম। এখানে জাস্ট এরকম আশেপাশে মাঠের মতো ছিল, আর কিছুই সেরকম ছিল না। এই যে একটা ছোট ব্রিজের মতো ছিল, এটা ভালো ছিল। তবে আসলে সত্যি বলতে এখানে দেখার মতো কিছুই ছিল না। শ্রীমঙ্গলে যা দেখার সেটা হচ্ছে যে চা বাগানের যে এরিয়াগুলো, এগুলোই আসলে একটু পিসফুল এবং ভালো লাগার মতো। এখানে জাস্ট মানুষ আসে একটু, সে যে 7 রঙের যে চা পাওয়া যায় এখানে, সেটা খায়। আমার একবার ইচ্ছা হয়েছিল, কিন্তু তারপরেও কেন জানি নেইনি। এখানে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, আড্ডা দেওয়া শেষ করে আমরা প্রায় বিকালের কাছাকাছি চলে আসলাম, পড়ন্ত বিকেলে। এখানে পাশেই হচ্ছে একটা চা বাগান ছিল, এটা জাস্ট হচ্ছে মানে কোনো রকম একটা চা বাগান, জাস্ট ছাঁটাই করা হয়েছে এরকম টাইপের ছিল। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছু গ্রুপ পিকচার নিলাম, নিয়ে দেন আমাদের জার্নিটা আজকের মতো এখানে কমপ্লিট হলো। আমরা এই যে শ্রীমঙ্গল রেল স্টেশনে চলে আসলাম 5:30টার দিকেই, 6টার দিকে আমাদের ট্রেন ছিল। আমরা আজকেই আর কি ঢাকায় ব্যাক করেছি। তো এটাই, এক্ষেত্রে হচ্ছে ট্রেনে করলাম, আমরা ট্রেনে গেলাম। এখানে ট্রেন ছিল 6টায়, তো অ্যাজ ইউজুয়াল ট্রেন তো লেট হবেই, 6:30টার দিকে আসছিল। আমরা স্টেশনে বসে ওয়েট করছিলাম। ডে ট্যুরগুলো সবই এরকম দৌড়ের উপরে আসতে হয়, দৌড়ের উপরে যেতে হয়, মাঝখান দিয়ে কিছু সময়। এই তো শেষ আমাদের জার্নি আজকে এখানে। হয়তো আবার নেক্সট কোনো ট্যুরে যদি কখনো যাওয়া হয় তখন আবার দেখাবো আশা করি। তো শ্রীমঙ্গল একটা ভালো লাগার জায়গা ছিল। বাই বাই সবাইকে, ভালো থাকবেন, টাটা।